আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি যে আমরা শর্ত বা রুলস ছাড়াই আমরা একটা সিম্পল জিনিস মাথায় রেখে যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারবো। আজকের এই 2 মিনিটের ক্লাসই ভয়েস চেঞ্জ বোঝার জন্য যথেষ্ট। এসে শুরু করা যাক। আমরা ভয়েস চেঞ্জ মূলত হলো একটা বাক্যকে একটা স্বাভাবিক যে টেন্সের ফর্মুলায় থাকে অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে থাকে, টেন্স মানে হলো অ্যাক্টিভ, সেটাকে আমাকে প্যাসিভে রূপান্তর করতে হবে, এটাই হলো ভয়েস চেঞ্জ। অথবা যদি প্যাসিভ থাকে ওইটাকে আবার টেন্সের দিকে ফিরে নিয়ে যেতে হবে, মানে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন মূল যে কথাটা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে 4টা ধাপ মনে রাখতে হবে, 4টা মূল বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে প্রথমে আমাকে কি করতে হবে, যে অ্যাক্টিভ বাক্য থাকবে তার সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, সাবজেক্টকে কি করব আমরা অবজেক্ট করব, আর অবজেক্টটাকে কি করব সাবজেক্ট করব। এটা হলো প্রথম ধাপ, আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে যে পরিবর্তিত যে অবজেক্টটা আমরা বসাবো সেই অবজেক্টের পূর্বে আমরা বাই বসাবো, অথবা কিছু ভার্ব আছে ব্যতিক্রম, সেটা আমি পরে আলোচনা করব। ব্যতিক্রম কিছু আছে বাই ছাড়াও বসে। তো আমাকে প্রথমে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, তারপরে কি করতে হবে, ওই অবজেক্টের পূর্বে প্যাসিভ বাক্যে বাই বসাতে হবে। আচ্ছা, এরপরে আমাকে টেন্স অনুসারে অবশ্যই প্যাসিভ যখন করতে যাব একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব আমাকে বসাতেই হবে, এটা একটা কি পয়েন্ট। এবং প্যাসিভ বাক্য বোঝার মূল সত্যই হচ্ছে যে আমাদের বাক্যের মধ্যে স্বাভাবিক টেন্সের ঘটনার বাইরে আমাদের একটা এভি খুঁজে পাবো। আর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে মূল ভাব অবশ্যই পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম হবে। তাহলে আমাদের এই 4টা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, এবং অবজেক্টের আগে বাই যুক্ত করব, এবং টেন্স অনুসারে একটা অতিরিক্ত এভি যুক্ত করব, এবং মূল ভাব সর্বদাই V3। যে কোনো প্যাসিভ বাক্যের মূল ভাব হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে V3। আসলে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন একটা প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে আই, ওটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে অবজেক্ট, আই এর অবজেক্ট কি, আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে দেখো আই মি হচ্ছে, আর অবজেক্টটা শেষে বসে, এই জন্য আমরা মিটা শেষে বসাইছি। আচ্ছা, এবার অবজেক্ট কোনটা, এই যে অবজেক্ট হচ্ছে রাইস, রাইস অবজেক্টটা কি হয়ে গেছে, এই যে সাবজেক্ট হয়ে গেছে। তাহলে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, এটা গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপ, প্রেজেন্ট সিম্পলে সাধারণত অতিরিক্ত অক্সিলারি ভার্ব, অতিরিক্ত এভি হয় হচ্ছে অ্যাম, ইজ, আর, এবং এই অ্যাম ইজ আর হচ্ছে তোমার সাবজেক্ট অনুসারে বসবে। যেমন রাইট হচ্ছে সিঙ্গুলার, এটার সাথে ইজ বসে, এই জন্য আমি এই যে অতিরিক্ত অক্সিলারি ভার্ব এভি বসাইছি, এই যে 2 নম্বর ধাপ। এবং আমরা 3 নম্বর ধাপ। আর এই যে অবজেক্টের আগে যে বাই বসানো লাগে, এই দেখো আমরা বাই বসাইছি, তাহলে অবজেক্টের আগে বাই। ওকে, এরপরে টেন্স অনুসারে এভি আমরা বলে নিলাম যে এভি হচ্ছে প্রেজেন্ট সিম্পলে অ্যাম ইজ আর। তাহলে রাইস ইজ, এবং মূল ভাব কি হবে, এভির পরে মূল ভাব বসে, তো মূল ভাব হবে V3 পাস্ট পার্টিসিপল, এই যে দেখো V3। ইট অ্যাট ইটেন, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, প্যাসিভ হয়ে গেল। একইভাবে তুমি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবা, তাহলে সেম ঘটনায় কাজ করবে, কিন্তু নেগেটিভ বাক্যের ক্ষেত্রে নেগেটিভ ঘটনা বা নেগেটিভ বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন আই ডু নট ইট রাইস, তাহলে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, তাহলে রাইট চলে আসলো। আর এটা হলো আই এর অবজেক্ট মি হয়ে গেল, তার আগে একটা বাই যুক্ত হয়ে গেল। তাহলে এভি কি অতিরিক্ত এভি, ডু ব্যবহার হবে না, আমরা জানি প্যাসিভে কি ব্যবহার হবে, ইজ। তারপরে কি নট, নেগেটিভ বাক্যের মূল ভাব কি সর্বদা V3। এই যে দেখো কত সহজ। তাহলে রাইস ইজ নট ইটেন বাই মি, এটা প্যাসিভের নেগেটিভ আমরা করে ফেললাম প্রেজেন্ট সিম্পলের। ওকে, তারপর ডু আই ইট রাইস, তাহলে আমাদের প্রশ্নের ক্ষেত্রে এভি সামনে যায়, তাহলে এখন এখানে এভি কি রাইসের সাথে ইজ, আর এটা সাবজেক্ট আগে অবজেক্ট আগে চলে আসবে সাবজেক্টের জায়গায়, তাহলে ইজ রাইস, তারপরে মূল ভার্ব হলো V3, তাহলে ইটেন, আর সাবজেক্ট হবে অবজেক্ট মি, তার আগে একটা বাই দিতে হবে, তাহলে ইজ রাইস ইটেন বাই মি। এইভাবে যে কোনো তুমি প্রেজেন্ট সিম্পল করতে পারবা।